দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। আজকে 22শে ডিসেম্বর। আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ এবং নতুন আলুর দাম, এগুলো আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা জানবো। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন বন্ধুরা, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি দেখতে পাচ্ছেন দর্শক। তো এই বিষয় সম্পর্কে আকাশ ভাইয়ের সাথে কথা বলে আজকে আমরা পুরো ভিডিওতে জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? ভাই ভালো আছি। ভালো আছেন ভাই? তো কি পরিস্থিতি আজকে ভাই? পরিস্থিতি ভাই বেচা কেনা নাই, কাস্টমারই নাই ভাই। বেচা কিনাও নাই, কাস্টমারও নাই। মাল আমদানি আছে স্বাভাবিক। গত রাতে মালও তেমন আমদানি হয় নাই, কিন্তু আমি গাড়ি ডাইরেক্ট মাল পাইছি, কিন্তু বিক্রি কম হচ্ছে। সব ঘরে একই অবস্থা, শুধু এলসিবি এর কারণে এই দেশি বীজ বিক্রি হচ্ছে না ভাই। মানে ওই যে মুড়ি কাটাটা? হ্যাঁ, মুড়ি কাটাটা। মানে ইন্ডিয়ান পেঁয়াজ এখনো বাজারে তো আছে। ইন্ডিয়ান পেঁয়াজ আজও মনে হয় যে 10-15 গাড়ি সাম্বা ঢুকছে, কিন্তু মালগুলো বিক্রি হচ্ছে না ভাই, বিক্রি হইতেছে না। কিন্তু এলসিপি এর কারণেই শুধু এই মাল বিক্রি হচ্ছে না। এই জন্য আমি বলি এলসিপি আসলেই বন্ধ করা উচিত, কারণ এলসিপি যদি মার্কেটে এভাবে ঢোকে তাহলে কৃষকের মাথায় হাত। কৃষকের আজকে বাজার 40 টাকা থেকে 50 টাকা বাজার আছে ভাই মুড়ি কাটা আজকে। এই মুহূর্তে যদি আমরা, তারপরেও কাস্টমার নেই, 40 থেকে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, তারপরেও কাস্টমার শূন্য। কাস্টমার নাই বলতেই চলে। এ পর্যন্ত আমি সারাদিন এইখানে বেলা হয়েছে মাত্র 5 বস্তা মাল বিক্রি করছি। সকাল থেকে মাত্র 5 বস্তা মাল বিক্রি করেছি 45 টাকা করে, কিন্তু কোনো পাইকারি নেই। এত খারাপ অবস্থা? এত খারাপ অবস্থা। আমদানি অনেক বেশি, আমদানি অনেক বেশি, অনেক বেশি। আমি এই স্বার্থে বলতে চাই, কৃষক ভাইরা যেন পিজারিনে বন্ধ করে, কোনো হতাশ, কারণ দরকার হলে 20 টাকা কেজি বেচবো। কৃষক ভাইরা যেন পিজ উঠায় না, খাদের থেকে থাক, 1 মাস পরে থাক, ধরলে 1 মাস পরে বেচবে। আমার কথা এবেও লস গেছে, এবেও লস গেছে, লস দেখেই দেবো। লসের শেষ কত দূর আছে দেখি। এলসিপিজি পারে না আমরা দেশি পারি, কৃষকরা যেন খেতে থেকে পিস না তোলে। এখানে দেখতেছি কত সুন্দর মুড়ি কাটা ভাই। এই পিসটা অনলি 45 টাকা, গতকাল ছিল 60 টাকা, 58, 55 টাকা, এখন আজকে মাত্র 45 টাকা, মাত্র 45 টাকা, মাত্র 45 টাকা। এইটা কোনো কথা ভাই? এখন কিছু করার নাই, এলসি থেকে দেখেন কাস্টমার নাই। এই পিস মাত্র 5 বস্তা মাল বিক্রি হয়েছে, মাত্র 5 বস্তা, মাত্র 5 বস্তা, 5 বস্তা বিক্রি হয়েছে। আচ্ছা, আর নতুন আলু কত করে? নতুন আলু আছে 44 টাকা হচ্ছে ভাই। 44 টাকা। আর একটা আছে 35-36 টাকা। 35-36 টাকা নিম্নপদের মাল, নিম্নমানের না? নিম্নমানের। এই যে এখনো কি দেশি পেঁয়াজ আছে? এগুলো কোথায়? এগুলো কুষ্টিয়ার মাল, কুষ্টিয়ার দেশি। এইগুলো আমি 45 টাকা দাম করছি, কোনো পার্টি দাম করছে না। আরো এক পার্টির মানে করে দিলাম দাম, ওরাও দাম বলতেছে না, মাল পরে কেন দুপুরের পর। এখন এইভাবে যদি এলসিপি আসা শুরু করে তাহলে তো কৃষকের মাথায় হাত। কৃষক আর 2026 সনে যায়, এবার যখন আবাদ করেছে 2026 সনে যায় পিস বাংলাদেশের মানুষ আবাদ কমা দেবে। যদি পিস বাংলাদেশের মানুষ আবাদ কমা দেয় তাহলে বাংলাদেশের জন্য কিন্তু নিজের জন্য সংকট হবে বা সমস্যা হবে। আর যদি এখন এলসিপি বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ যদি 2 পয়সা পায়, তাহলে 2026 সনে আনন্দর সহিত আবার পিস লাগবে। যেমন ভারত থেকে আমাদের বাংলাদেশে বিদায়ছে নাসিক 53, M56-53, এই ধরনের পিস আইছে। পিস কিন্তু অনেক অনেক এলাকায় বাংলাদেশে জন্মিতেছে। এখন এইসব যদি লাগায় জন্মা, যদি দাম ন্যায্য মূল্য না পায়, ওনারা কিন্তু বাংলাদেশে আর পিস লাগায় নিয়ে বাদ দিয়ে দিবে। এই অবস্থা। অনেক অনেক সারের দাম, অনেক কিষানের দাম, এভরিথিং খরচ ধরে গেলে আজকে 1 কেজি মাল যদি 40-45 টাকা বিক্রি হয়, কৃষক আর কোনোদিনও পিসের আবাদের দিক যাবে না। বছরে যেটা খাওয়া খরচ লাগে 1-1.5 বিঘে, ওইটাই লাগাবে, আর এক্সেস কোনো পিস লাগাতে যাবে না। উনি বাইরের আমদানি করে নিয়ে বেচবে। ইন্ডিয়া এখন নতুন খেলা খেলতেছে, নতুন খেলা খেলতেছে। আমি শুনতেছি নাকি, আমি শুল্ক বলছিলাম 40% আছে, 20% তুলে দেওয়া হয়েছিল। আর আমি বলছিলাম যে শুল্ক 40% আবার ধরা হোক, বাংলাদেশের ডিউটি 15 টাকায় ধরা হোক, যাতে কৃষক এবং ব্যাপারীরা পয়সা পায়। কিন্তু সেটা না হয় উল্টো দেওয়া হচ্ছে। মনে হয় শুল্ক, সম্পূর্ণ শুল্ক মনে হয় ভারতে তুলে দেবে, আমার একটা আভাস আমি পাইছি। ইন্ডিয়ান সাউথ কত চলে আজকে? ইন্ডিয়ানের সাউথ আজকে 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে, যা গতকাল ছিল 75 টাকা, কমছে। হ্যাঁ, 10 টাকা কমেছে। আর দেশি পেঁয়াজ কত আমাদের? দেশি বীজ নতুনটা, পুরাতনটা আজকে 70 টাকা বিক্রি হচ্ছে।
আমদানি কম আছে, যার ফলে পুরাতন পেঁয়াজ 70 টাকায় বিক্রি হচ্ছে। মানে পুরাতন পেঁয়াজ আলারাও কিন্তু ধরা পুরা। পুরাতন পিস তো সিন্ডিকেট করে ধরা খেয়েছে। ওরা ছিল 300 টাকার আশায়, আজকে ওদের কারণেও একটু এই দাম কমছে। নতুন মুড়ি ওদেরও দোষ আছে। ওরা ছিল 300 টাকার আশায়, যে জন্য আজকে মাল বিক্রি করাচ্ছে 70 টাকা। এটা ধরো অনেক লস, এদের ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক। তা ভাষায় বলার কোনো মতোই ভাষায় বলা আসতেছে না। তবে এখন যদি এই পিস 40 থেকে 45 টাকা বিক্রি হয় কৃষক 2026 সনে, আমি আবারও বলি 2026 সনে পিসের কিন্তু সংকট হবে বাংলাদেশের। সেই জন্য সরকারের আগেই পদক্ষেপ নেওয়া উচিত, যাতে আমার দেশে কোনো পেঁয়াজের সংকট না থাকে, বাড়িতে কোনো পিস না আমদানি করা লাগে। সেই জন্য আবারও বলি, আমি কৃষকের উপকার করতে চাইলে 40% শুল্ক ছিল ভারতের, 40% শুল্ক ধরা হোক। বাংলাদেশের ডিউটি 15 টাকা ছিল, 15 টাকায় ধরা হোক। যদি এলসিটা বন্ধ করা না হয়, নাহলে সে কৃষক ন্যায্য মূল্য পাবে। আর এইভাবে যদি শুল্ক সম্পন্ন তুলে দেয়, ডিউটি তুলে দেয়, 30 টাকা কেজি বীজ বিক্রি করতে হয়, কৃষক আর কোনোদিনও পিস আবাদে যাবে না। ওরা কিন্তু বড় সংকট পড়বে 26 সনে। আমি আবারও বলতেছি, এই জন্য বলতেছি যে ভারতের বীজ অথবা বন্ধ করা হোক, না হলে পরে যদি আসে শুল্ক 40% করুক, বাংলাদেশের ডিউটিটা 15 টাকায় করুক। নইলে সমস্যা হয়ে যাচ্ছে বাংলাদেশের। যে সার বিষের দাম, এভরিথিং খরচে মার্ডার করে রাখবে। কিন্তু 2 লাখ টাকা এখানে কৃষক এক ভাই আছে, জিজ্ঞাসা করেন। এখানে কৃষক আছে, জান কি হাতে, যেখানে বলেন কৃষক দেখেন কি বলে, কতটা খরচ দিচ্ছে। ভালো আছেন? তো কি অবস্থা আপনাদের? কি এখন লস হচ্ছে? এখন বিঘা প্রতি কমসে কম 50 থেকে 60 হাজার টাকা লস হচ্ছে। মানে এক বিঘাতে? এক বিঘা লাগাতে কেমন খরচ হয়? এক বিঘা লাগাতে 1,20,000 থেকে 30 হাজার টাকা খরচ হচ্ছে। ওখানে লস হইতেছে কত এখন? 50 থেকে 60 হাজার টাকা লস হচ্ছে এখনকার বাজারে। এখনকার বাজারে মানে অর্ধেক। আপনাদের এখন যেটা ওই যে মুড়ি কাটার সামনে আমরা দেখতেছি, এটা এখন বিক্রি হইতেছে আপনার 45 টাকা। এটা কত টাকা হইলে আপনাদের লাভ হইতো? এটা 70 থেকে 85 টাকা লাভ, 70-75 টাকা হলে মোটামুটি ক্যাশ ঘুরতো, ক্যাশ ঘুরবে। আর আচ্ছা, মানে 80 টাকা 85 টাকার ভিতরে থাকলে আপনাদের লাভ হইতো কিছুটা কিছু লাভ হবে, সামান্য কিছু। অনেক, এমন না যে 5 টাকা 10 টাকা লস, ব্যাপক লস হইতেছে এখন অনেকটাই। প্রচুর লস, অনেকটাই লস হইতেছে। 200 টাকা কেজি বিচুন কিনে এখন আমাদের বিক্রি করতে হচ্ছে মাত্র 45 টাকায়। তাহলে লাভ কোথায় থাকে? যেখানে আমরা বিচুনি কিনছি 10,000, 11,000 টাকা, 12,000 টাকা মন, সেখানে কি লাভ হয়? আজকে ইন্ডিয়ান পেঁয়াজ বাজারে আসি মার্কেট ফুল টস খাওয়াইতেছে। সরকার তো অবশ্যই পারে যে ইন্ডিয়ান পেঁয়াজটা এখন বন্ধ করি, বাংলাদেশের পেঁয়াজটা আমাদের কৃষককে বাঁচাইতে পারে। কিন্তু সরকার নিশ্চিত পারে আমাদের হচ্ছে সীমান্ত বন্ধ করতে, কিন্তু তা না করে কি করছে, এখন পেঁয়াজের সিন্ডিকেট শুরু করেছে। এখন পেঁয়াজ ঢুকাইছে বাংলাদেশে। কেন সরকার পারে না? আমাদের পেঁয়াজটা হচ্ছে এখন দেশি পেঁয়াজটা আমাদের বাংলাদেশে চালু রাখি, এলসি বন্ধ রাখি, পরে এলসি ঢুকাক। যখন বাংলাদেশের পেঁয়াজটা ফুরাই যাবে তখন এলসি ঢুকাক। তখন কৃষকের জন্য উপকার হবে, চাষির জন্য উপকার হবে, বরং গরিব মানুষ দুটি খাই বাঁচবে। এখন যে গরিব মানুষের মরছে, চাষি মরছে, সবাই মরছে, তাহলে লাভ হলো কি? এতে তো আরো দারিদ্রতার হার বাইরে গেল। তাহলে সরকার কি করছে? এলসি বন্ধ করতে হবে, দ্রুত এলসি বন্ধ করতে হবে। কৃষককে বাঁচাইতে, জনগণকে বাঁচাইতে হলে এলসি বন্ধ করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। আমার পেঁয়াজ লাগাইতে, আমি 2.5 বিঘা পেঁয়াজ লাগাইছি, সেখানে আমার খরচের 3.5 লক্ষ টাকা। আজকে পেঁয়াজ নিয়ে আসছি আমি 200 বস্তা পেঁয়াজ নিয়ে আসছি, মানে 2.5 বিঘা পেঁয়াজ তুলে 200 বস্তা পেঁয়াজ নিয়ে আসছি। আসলে বলবো কি, আমি কানতে পারছি না, পুরুষ মানুষ তাই কানতে পারছি না। মহিলা মানুষ হলে সর্দি পানি অটো ঝরে যেত। আজকে পেঁয়াজ আমার এই 2.5 বিঘা পেঁয়াজে 2 লক্ষ টাকা ক্যাশ ঘুরাইতে আমার গায়ে বাঁধে আছে, যেখানে খরচ আমার 3.5 লক্ষ টাকা। তাহলে আরো ক্যারিং খরচ আছে, লেবার খরচ আছে, বহুত খরচ। অনেকে আছে ঋণ নিয়ে এরকমের করে, তাদের অবস্থাটা কি? ঋণ তো আমরাই নিয়ে করছি, আমরা এখন ঋণ পরিশোধ করবো কি করে সেটাই তো আমাদের গায়ে বাঁধে গেছে। তাহলে আমাদের তো পথে বসা ছাড়া আর কোনো উপায় নাই, কোনো উপায় নাই আমাদের। তাই আমি সরকারের কাছে আবেদন করব, আকুল আবেদন করব, দ্রুত এলসি বন্ধ করুক। আমাদের যা হয়েছে হয়েছে, পরবর্তী ভবিষ্যতে যেসব কৃষকগুলো আছে তারা আপাতত বাঁচুক। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই কিছু কথা বলবে বলে ভাই আসেন। আপনার বাড়ি কোন, আপনার বাড়ির কথা বলবেন। ভাই কি অবস্থা? অবস্থা ভালো না ভাই। কি অবস্থা? আপনি নিয়ে আসতেন পেঁয়াজ? কত বস্তা নিয়ে আসছিলেন? 81 বস্তা। 81 বস্তা। মানে সব কৃষক ভাইদেরই লস হইতেছে এখন। হ্যাঁ।
মানে দাম প্রায় অর্ধেক, প্রায় 70 টাকার উপরে বিক্রি করার কথা, এখন 45 টাকাতে নামছে আজকে। 45 টাকায় তো তাও তো নিচ্ছে না, তাও খাইতেছে না। না এইভাবে কি করা যায়? এটা কি শুধু ভারতীয় পেঁয়াজ আর দেশি পেঁয়াজ থাকার কারণে বন্ধ করলে আমরা বাঁচবো না তো। ইন্ডিয়ান পেঁয়াজ? হ্যাঁ, এলসি বন্ধ করলে আমরা বাঁচবো, তাছাড়া বাঁচবো না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। যাই হোক তো ভাই, ভাই প্রতিটা কৃষক ভাইদেরই একই তো কথা। যাই হোক ভাই, আমি কৃষক সম্পর্কে কিছু বলতে চাই। একদিন আমি হয়তো আপনাদের চ্যানেলে বলছি যে কৃষক ক্ষতিগ্রস্ত। আজকে যে কথাটা শুনলেন কৃষকের নিজের মুহূর্তে শুনলেন। আমি বলছিলাম যে 50 থেকে 70 হাজার প্রতি বিঘে লস যাবে। আজকে কৃষক ভাইরা পিস নিয়ে আসছে কুষ্টি থেকে, পাবনা থেকে, ঈশ্বরদী থেকে, খলসেকুন্ডু থেকে, মাদারীপুর, ফরিদপুর থেকে, মোমিনকা থেকে। এদের প্রত্যেকটা কৃষক একই অবস্থা বলতেছে, দ্রুত এলসিটা বন্ধ করা হোক, না হলে আমরা বাঁচবো না, গরিব লোক বাঁচবো না। আমরা কৃষক যদি বাংলাদেশে পিস না লাগায়, গরিব মানুষ কামলা বা কিষাণ দিতে পারবে না, এদের কি করে খাবে? এই জন্য আমি বলতেছি, এই যে দর্শক ভাই যে বললো, কৃষক ভাই যে বললো, আমিও সেই জন্য বলতে চাই সরকারকে দ্রুত এলসিটা বন্ধ করা হোক, নইলে শুল্ক 40% করা হোক, ডিউটিটা 15% যদি বন্ধ না হয়, ডিউটিটা বাংলাদেশের 15% করা হোক, $15, আর শুল্কটা 40% করুক, যাতে পিজেরটা নিয়ন্ত্রণে 75-80 টাকা থাকলে পারে কৃষকের কিন্তু চালান করবে, লাভ হবে না। সাড়ে এক বস্তার দাম কিন্তু যেটা 2200 ছিল এটা 26 হয়েছে, যেটা 1400 ছিল সেটা কিন্তু 1700-1800 হয়েছে। এই জন্য আমি বলতেছি দ্রুত 1 সপ্তাহ 10 দিনের মধ্যে, এখন এ পর্যন্ত যা হবার হয়ে গেছে, এখন দ্রুত 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এলসিটা বন্ধ করা হোক। আপনাদের তো কৃষকের কথা শুনলেন, কৃষকদের ভাষণ শুনলেন, কি বললো তারা, তাদের আজকে মাথায় হাত। আর যদি এই এলসিটা দ্রুত এখন বন্ধ করা না হয়, 25 সনে, আমি আবারও বলি 25-26 সনে, 25-এর অর্ধেক, 26 পুরা শোন বছর, পুরা শোন 26 বছর, 26 সনের বছরটা পুরা পিদের সংকট হবে। তখন কিন্তু সরকার একটা বিঘ্নতে পড়বে। এই মাল যদি সংকট থাকে, বাইরের তো মাল আইনে আমদানি করেও সারতে পারবে না, তখন মাল 300 টাকা কেজিও আবার আনতে পারে। পাবলিক তখন উত্তেজনা হয়ে যাবে, বাংলাদেশের কৃষক উত্তেজনা হবে। আমরা কি করছিলাম, আমরা তখন কি করছিলাম, আমাদের পিছনে ন্যায্য মূল্য দেওয়া হলো না, কেন এলসি বন্ধ করা, তখন কিন্তু এইসব প্রস্তাব আসে যাবে। সেই জন্য আমি বলি ভাই, দ্রুত এলসিটা বন্ধ করা হোক, বাংলাদেশের কৃষক কিছু পয়সা পাক, যাতে 2026 সনে কোনো পিজের বিঘ্ন না ঘটে। ঠিক আছে ভাইয়া, অনেক সুন্দর কথা বলছেন, মূল্যবান কথা বলছেন, আপনাকে ধন্যবাদ। এখানে যারা আছে সকল ভাইদের ধন্যবাদ। তো ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।